এরকম স্পাইসি একটা পাস্তা আপনারা ঘরে বসে রান্না করতে পারবেন বা খেতেও পারবেন। আপনারা সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন কিভাবে রান্না করি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে চলে এসেছি বিকালবেলায়। আজকে সকালবেলা গেছিলাম নানি বাসায় সপরিবারে বেড়াতে, তাই দুপুরকার রান্না তো দেখাতে পারিনি। দুপুরবেলার পর বিকালবেলা যখন হয়ে গেছে, খিদাও লেগেছে, আব্বুকে বলেছে আব্বু কিছু খাবো। তাহলে আব্বু বলছে তাহলে তোমার ফেভারিট জিনিস আনা হোক। আজকে নিয়ে এসে দিয়েছে পাস্তা। তাহলে ঘরোয়া ভাষায় যেভাবে রান্না যায় সেভাবে রান্না করবো। আপনারা সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন কিভাবে রান্না করি। চলুন শুরু করি। এখন পানি গরম করে নিব পাস্তা সিদ্ধর জন্য। পাস্তা করতে বেশি কিছু লাগে না, পেঁয়াজ মরিচ আর ডিম হলেই হয়ে যায়। তো এখন মরিচ আর পেঁয়াজগুলো কেটে নেব। পানি গরম হয়েছে মা? তাহলে পাস্তাটা দিয়ে দিই। পাস্তাতে সামান্য একটু তেল দিতে হবে সিদ্ধর সময়, তাহলে পরে পাস্তার একটার সাথে আরেকটা লেগে যাবে না। আর একটু সামান্য লবণ, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ঢেকে দেব। ওদিকে পাস্তাটা সিদ্ধ হোক, এদিকে আমি ডিমগুলোকে ফেটে নিই। একটু লবণ দিয়ে ভালোভাবে ফেটে নিতে হবে। আজকে মেঘলার কাছে শিখেছি পাস্তা টাস্তা নাস্তা পাস্তা। 10 মিনিট প্রায় হয়ে গেল, এখন একবার ঢাকনাটা ছেড়ে দেখে নেই। এই তো সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছে। ঠান্ডা পানি দিয়ে একবার ভালোভাবে ধুয়ে নেব। এখন পাস্তাটা ছড়িয়ে দেব। আগে ডিমটা ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এখন পেঁয়াজ আর মরিচগুলো দিয়ে দিচ্ছি।
পেঁয়াজ মরিচগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এখন একটু হলুদ দিয়ে দেব। পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে, এখন পাস্তাও দিয়ে দেব। স্বাদ মতো লবণ, এখন ডিমগুলো দিয়ে দেব। আর একটু টেস্টের জন্য ম্যাগি মশলা দিচ্ছি। এই মশলাটা দিলে আরো ভালো স্বাদ আসে। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্ত ছিল। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের পাশে থাকুন।